আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসকে.10 is here and welcome to my another vlog. So guys, আজকের ব্লগে আবারো চলে আসলাম কোরবানি গরুর হাটে। কিন্তু আজকে হচ্ছে চাঁদ রাত আর হাট পুরো ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি বাসের উপরে বসে আছি, পুরো হাট ফাঁকা। আজকে হাটের অবস্থা দেখাবো। সামনে থেকে কয়েকটা ছাগল আসতেছে, সেই ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে আগে বাড়ি এবং আপনাদেরকে হাটের অবস্থা দেখাই। আসলে পুরো ফাঁকাই দেখা যাচ্ছে হাটটা। আমরা সামনে গিয়ে দেখি কিছু গরু আছে কিনা। গরু কিছু থাকার কথা, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ধোলাইখাল গরুর হাটে বর্তমান অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ক্রস গরু রয়ে গিয়েছে, আর এখানে কিছু দেশি শাহিওয়াল রয়ে গিয়েছে। অত মানে যে গরুগুলোর দাম একটু বেশি চাওয়া হয়েছিল সেই গরুগুলোই কিন্তু এখানে রয়ে গিয়েছে। হাট কিন্তু মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। কিছু ছিটছাট গরু এখানে রয়েছে অল্প পরিমাণে। সামনে আমরা কিছু একটু ভরা দেখতে পাচ্ছি, মানে মানুষজন আছে কিন্তু গরু কম। গরু অবশ্যই এখনো কমই রয়েছে। হাটের এই হচ্ছে চাঁদ রাতের হাটের অবস্থা, দেখতে পাচ্ছেন। সামনে একটা গরু দেখা যাচ্ছে, এই গরুটার দাম জানার চেষ্টা করব। এখানে আমাদের ব্যাপারী মামা রয়েছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। এই একটাই গরু আছে? দুইটা, ওই যে একটা, এই যে কটা নিয়ে আসছিলেন? দুইটা। এই দুইটাই এখনো আছে, বেচা বিক্রি হয়নি? এটা কত হলে বেচা ইচ্ছা আছে? আজকে তো চাঁদ রাত, একটু কমায় বলে দেন। 1,70,000। 1,70,000? হ্যাঁ। আমার কাছে যদি বেচেন? হ্যাঁ, আমার কাছে যদি বেচেন? আপনার কাছে যদি কিছু 10,000 কম। 1,10,000 নেন? না, হবে না। হবে না? না হলে তো গরু ফেরত নিয়ে যেতে হবে, তখন কি করবো? এই যে আরো আসছে, ট্রাকে করে আরো গরু আসবে। ভাই ফেরত নিতে আমরা 1,00,000 টাকা কিনতেও পারিনি। 1,10,000 বললাম তো। না, হবে না ভাই। আচ্ছা, লাস্ট কত হলে বেচার ইচ্ছা আছে আপনার? লাস্ট আপনি 1,55,000 দিয়ে। 1,55,000 হলে বেচা আর ইচ্ছা? কমবো না। আচ্ছা থাকেন, ইনশাআল্লাহ আপনার গরু যাতে বেচা হয়ে যায় এটাই দোয়া করি। দর্শক, আমরা হাটের একটু ভিতরে চলে আসলাম এবং এখানে একটা সুন্দর গরু দেখা যাচ্ছে ক্রিম কালারের মধ্যে। এই গরুটার আমরা দাম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পিছনে ব্যাপারী মামা রয়েছেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কত যাচ্ছেন এই গরুটার দাম? এই গরুর দাম চাইতেছি 60-65। 1,60,65? হ্যাঁ। কত হলে বেচবেন? আজকে তো চাঁদ রাত, একটু কমায় বলে দেন। 40, 45, 50। দর্শক, এখানে আমরা একটা সুন্দর লাল গরু দেখতে পেয়েছি। মামা এই গরুটা কার? আপনার? কোথা থেকে আসছেন আপনারা? আসছি নেত্রকোনা থেকে। এত মানে কত চান এই দামটা? 1,50। এগুলোর দাম 1,50 চান? জি, 150। আজকে তো চাঁদ রাত, একটু কমায় বলেন। হ্যাঁ, কমাই তো ভাই। আগে তো সকালবেলা 130 দামই বেশি, এখন তো ভাই 125, 128 দাম হইতো ভাই। সকালবেলা 130 দামই হয়েছে ভাই। কিন্তু এখন যেহেতু চান রাত আর মানে বৃষ্টিতেও আর নামাজের শেষে আর লোকজন তো অনেকেই হয়তো কিনে আছে বা কিনবে, তারা এরকম করে। কিন্তু আমরা তো এই গরুটা বেশি পাইতে শীত করবো, তাই জন্য আমরা চাচ্ছি আর কি যে আমরা গরুটা ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। কমায় ছেড়ে দাও। হ্যাঁ, কমাই তো চলতেছি, সব করে তো কমাই, থাক বসুক, সমস্যা নেই, থাক। সব করে তো আমরা কমাই চলতেছি, সব করে তো আমরা কমাই চলতেছি। যে গরু মনে হয় যে আমাদের দেশে কিন্তু হয় 140 দেয়, এই গরু আইনে দাম 130, 125, 128। গাড়ি ভাড়া দিয়ে আমরা গরু আইনে কি করবো? ব্যবসাতে আমাদের লাল বাতি। আচ্ছা, এটা এখন কত হলে বেচার ইচ্ছা আছে? যা দাম হয়েছে 130, দাম হয়েছে 130 হলে বেঁচে দিব। 30 হলে বেচবেন? হ্যাঁ ইনশাল্লাহ। এর নিচে বেচবেন না? নিচে বেচতে কপালে তাহলে বেচতে দেবো না, এত তারা কিছু করার নেই, কপালে থাকলে বেচতে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া করি আপনাদের গরুগুলো যাতে সব ভালো দামে বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখানে কিছু ছোট গরু রয়েছে, এই ছোট গরুগুলো কত চাই দেখা যাক। এই লালটা আমরা দাম করবো ইনশাল্লাহ। আমার তোমার এই লালটা তোমার? হ্যাঁ, আমার কোথা থেকে নিয়ে আসছো? নবাবগঞ্জ থেকে। আচ্ছা, কত হলে বেচতে চাও? কত হলে বেচতে চাই এটা তো মানে বলা যাবে না, মানে বুঝে পড়লে বিক্রি করেন। দাম কত চাচ্ছেন আপনি? 1,20,000। 1,20,000? হ্যাঁ ঠিক আছে, বেচা বিক্রি করেন। দর্শক, ইতিমধ্যে আমরা হাটে একটু সামনে যাচ্ছি, 1 নাম্বার কামরার সামনে যাবো আমরা ইনশাল্লাহ। আর আজকে আপনাদেরকে একটু ঘুরে জানাবো, কারণ আজকে হচ্ছে শেষ ব্লগ এই কোরবানি সিজনে। কারণ আজকে হচ্ছে চাঁদ রাত, হাটে এটাই হচ্ছে শেষ ব্লগ। আবারও এই সিজনটা আসবে 1 বছর পরে ইনশাল্লাহ। আমাদের মতো গরু পাগলাদের জন্য এটা হচ্ছে একটা কষ্টদায়ক মুহূর্ত, কারণ এই মুহূর্তটা আবার আসবে হচ্ছে 1 বছর পর। দীর্ঘ 1 বছর আমরা অপেক্ষা করে থাকি এই সিজনটার জন্য। আজকে হচ্ছে এই সিজনটার শেষ দিন ইনশাল্লাহ। সামনে কিন্তু গরুর দামাদামি চলতেছে এবং অনেক গরু আছে, এখন মিডিয়াম সাইজের অনেক গরুই আছে সামনে। আমরা এখন হাঁটতে হাঁটতে একদম ধোলাইখাল হাটের ভিতরে চলে আসছি। পুরো হাট ফাঁকা রয়েছে, কিছু কিছু মহিষ এখন এখানে আনসোল্ড হিসাবে রয়ে গিয়েছে। এই মহিষগুলো আমি কালকে রাত্রেও দেখেছিলাম যে বিক্রি হয়নি।
আজকে ওইগুলো রয়ে গেল। আর এই ছিল ধোলাইখাল হাটের শেষ চিত্র। কিছু গরু রয়েছে এবং গরু আসতেছে, আশা করা যায় যে গরুর দাম ইনশাল্লাহ কমবে। আসলে আমরা চাই যে ব্যাপারী মামারা যাতে লসের সম্মুখীন না হন এবং যারা ক্রেতা ভাইরা আছে তারাও সুলভ মূল্যে গরু কিনতে পারেন, তাদের কোরবানি পশুটা আল্লাহর নামে কোরবানি দিতে পারেন সুলভ মূল্যে কিনে। আর এই ছিল কোরবানি ঈদের হাটের শেষ একটা ব্লগ। এরপরে হয়তো আবার ইনশাল্লাহ সামনের বছর এই হাটের চিত্র আপনাদের সামনে আবারও তুলে ধরবো। সবাই আমাদের পাশে থাকবেন। আর এটা হচ্ছে একটা বেদনামূলক চিত্র আমাদের কাছে, আমরা যারা গরু লাভার রয়েছি। আজকেই হচ্ছে হাটের শেষ দিন, এই দিনটা আবারও ফিরে আসবে আবারও 1 বছর পর। তো এখন আমি সবাইকে ইমোশনাল করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো দূরে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপন করতে পারি। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই, আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।